আমাদের ছেলেবেলা তো ব্রিটিশ আমল ছিল, কাজে সেই সময় যখন বড়দিন আসতো তখন বড়দিনে আমাদের সেলিব্রেশন কিছু ছিল না, কিন্তু সাহেবদের মস্ত বড় সেলিব্রেশন ছিল। সেই সময় আমাদের বাড়িতে ওই সাহেবরা ভেট পাঠাতো, মানে ঝুলি করে নানা রকম খাবার টাবার, আনাজপাতি, মাছ টাছ নানা রকম এসে ভেট পাঠানো হতো। আর ওদের একটা সেলিব্রেশন ছিল, নাচ গান সবই হতো, নিজেদের মধ্যে হতো। আমরা তখন বড়দিন কোনো সেলিব্রেশন আমরা করতাম না। স্টেটের নিউ ইয়ারের সেলিব্রেশন এটা অনেকদিন ধরেই হচ্ছে, কিন্তু অনেক দিনের কথা যদি বলো তাহলে ধরো আজ থেকে 40-50 বছর আগে হয়তো এই উন্মাদনাটা ছিল না। এখন উন্মাদনাটা দিন দিন বাড়ছে মানুষের, সেটা মানুষ বাড়ছে, হয়তো মানুষ চাপে থাকে, সারা বছর কাজকর্ম টেনশন নানা রকম থাকে, সে থেকে একটু মুক্তি পাওয়ার জন্য হয়তো সেলিব্রেট করে। সেটা কিছু খারাপও নয়, ভালোই। তবে এটা ঠিকই যে অনেক সময় অনেকের কাছে এটা হয়তো খুব বাড়াবাড়ি বলে মনে হয় যে এত কিছু করার মতো কি আছে। কিন্তু যদি কেউ মানুষ সেলিব্রেট করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া যায় না, সেটা আমার খুব একটা খারাপও লাগে না। লোকে রাত জেগে হইচই করছে, মদ্যপান করছে সেগুলো নানা রকম মানুষ করে। এখন মানুষ অকেশন চায় না, যে কোনো একটা ছুতো পেলেই সেলিব্রেট করতে চায়। হয়তো জীবনে আনন্দটা কমে গেছে, সেই আনন্দটাকে বাড়িয়ে নেওয়ার জন্য হয়তো এইভাবে কিছু একটা সেলিব্রেট করার উপসর্গ পেলেই হলো আর কি। আপনি বাড়িতে কিভাবে আপনার বাড়িতে কিভাবে ছেলেমেয়েরা এটা সেলিব্রেট? আমরা সেলিব্রেট করি, মানে হ্যাঁ এটা ঠিকই বলেছো। আমরা রাত্রিবেলা যখন রাত্রি 12টা বাজে, যখন নতুন বছর শুরু হলো, তখন আমরা ঠাকুরের কাছে এসে ঠাকুরের ধ্বনি দিই, ঠাকুরকে প্রণাম করি, এবং নতুন বছর যাতে সকলের ভালো কাটে, সমস্ত পৃথিবীর মঙ্গল হয় সেই প্রার্থনা ঠাকুরের কাছে করি।